বাঙালির হাতের রান্না নাকি ভালো না বলে অনেক লোকে, এদিকে বাঙালির হাতের রান্নায় মন ভরে যায়, ভিড় জমায় হাজার হাজার লোকে। এমনই এক বাঙালি রাতারাতি ম্যাডাম আমি কি বলছি একবার শুনবেন ম্যাডাম প্লিজ বলতে তো দিন। এমনই এক বাঙালি রাতারাতি রাঁধুনি হয়েছে ভাইরাল। আমাকে অপমান করো। সো হে গাইস দিস ইজ ক্যারি অন, আর বেশি বকবো না ভাট, সো ভিডিও স্টার্ট। সবার প্রথমে আমরা দেখে নেব নন্দিনীদি ছোট থেকে কিভাবে বড় হয়েছে সেই লাইফ স্টোরি। আমি তো ফ্যামিলি পরিবারকে দেখে এসেছি সব সময়, কারণ আমার বোন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, আমার দিদিও তাই করেছে, আর আমাকেও ফ্যাশন ডিজাইনিং আছে। তোমরা তিন বোন, আমার বড়দি, আমার ছোট বোন আর আমি নিয়েছি। পুরো ফ্যামিলি মিলে আমাকে সুস্থ করে, কারণ আমি প্যারালাইসিস হয়ে গেছিলাম একটা সাইড। আচ্ছা দিদি, তুমি তো বুঝতে পেরেছো যে তোমার বাবা মার পরিস্থিতি খুবই খারাপ, ওই পর্যায়ে তুমি কি এমন ভাবতে গেলে যে তুমি প্যারালাইসিস হয়ে গেলে? আমাকে হেল্প করতে 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 আজ 2 বছর। সাব্বাস দিদি, এখানে তুমি এমন পরিচয় দিয়েছো যেখানে শুধুমাত্র তোমারই ট্যালেন্ট ছিল, তোমারই সবকিছু, তোমারই পরিশ্রম থেকে আজকে তুমি এই জায়গায় দাঁড়িয়েছো, এর পেছনে কারোর কোনো হাতই ছিল না। খারাপ সময়ের মধ্যে বাড়ি বিক্রি হয়ে যায়, মায়ের জুয়েলারি যা আমাদের সেভিংস ছিল সবই চলে যায়। গুড গুড, ভেরি গুড। এটাই হচ্ছে দিদি নাম্বার 1 শো, যাকে বলা হয় মোটিভেশন শো। আমি আগে রান্না করতাম, আজ থেকে ঠিক 1 মাস আগে রান্না করতাম 30 জনের জন্য, সেখানে হয়তো 10 জন 15 জন, কপাল খুব ভালো থাকলে এটা 20 জন 25 জন হয়, কিন্তু গত 1 মাস ধরে প্লেট হিসাবে যদি বানাই তো 50 জনের বানাচ্ছি। ওয়াও, 10 থেকে 20, 20 থেকে 50। এক মাস আগে একটা ভাই আসলো, এসে বললো দিদি আমি না তোমার কাছে ডিম ভাত খাবো। আমি হ্যাঁ খাবে, কিন্তু দিদি আমি একটা ভিডিও করবো তোমার। করো। ও ভিডিও করে নিয়ে যায়, ও ভিডিও করে নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ পর 3 জন আসে, এসে বলে আরে দিদি তুমি তো ভাইরাল হয়ে গেছো। আমি ভাইরাল হয়ে গেছি কোথায় দেখি, বলতে সব দেখাবো কিন্তু তার আগে তোমার ভিডিওটা বানাবো। তারপর থেকে সবাই চেপে গেছে। আচ্ছা দিদির আসল রহস্যটা তাহলে এখানেই লুকিয়ে আছে। অ্যাকচুয়ালি ওদেরকে আমি কাস্টমার বলি না, ওদেরকে আমি আমার ফ্যামিলি মেম্বার বলি। বহুকাল আগে শুনতাম কিছু ভিক্ষুক মানুষ কোনো মানুষের কাছে গিয়ে ভালো আশ্রয়, ভালো ব্যবহার পেলে তাদেরকে তিনি বর দিতেন, আর সেই বর নিয়ে তিনি জীবন পরিবর্তন করে ফেলতেন, পুরো তাদের জীবন পরিবর্তন হয়ে যেত। আর এখন কিছু ভালো ভিডিও ক্রিয়েটার যারা ভাইরাল, তারা কিনা এই সমস্ত হোটেলে গিয়ে ভালো একজনের ভিডিও করে ব্যবহার ভালো পেলে, ভালো ভিডিওটা যদি কারোর কাছে তুলে ধরতে পারে তাহলে তারা ভাইরাল হয়ে যায়, তাদের জীবন পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে নন্দিনীদিকে একজন বর দিয়েছেন, তিনি নন্দিনীদির ভিডিওটাকে ভাইরাল করে দিয়েছেন, আর সেই কারণে ইনি আজকে এই পর্যায়ে। Oh my God! দিদি তুমি বাবা মার পাশে দাঁড়িয়েছো তার জন্য ভেরি গুড, কিন্তু তাই জন্য বাবা মার সঙ্গে এমন কিছু আচার ব্যবহার করো না যাতে বাবা মা তোমার উপর বিরক্ত হয়ে যায়। জানোয়ার জানোয়ার জানোয়ার। দিদিকে স্মার্ট, কিউট, বিউটিফুল যাই বলো না কেন, পাশাপাশি দিদির ভালো বুদ্ধি আছে, ভালো বুদ্ধিমতী, শক্তিশালী যোদ্ধা, সেই কারণেই তো বাবার পাশে দাঁড়িয়েছে না। কিন্তু বাবার পাশে দাঁড়িয়ে একটা বয়স্ক লোককে থাপ্পড় মেরে দিলে ঝামেলা হচ্ছে। তুমি বাবাকে আর বয়স্ক লোকটাকে পৃথক করে দাও, তাই বলে বয়স্ক লোকের গালে থাপ্পড়। দিদি ভালো ইংরেজিতে ঝগড়াও করতে পারে। আঙ্কেল আপনি একটা মেয়ের সঙ্গে এইভাবে ঝগড়া করছেন, আপনার ভয় লজ্জা মান সম্মান কিচ্ছু নেই? তো আপনি মেয়েদের সঙ্গে এইভাবে ঝগড়া করছেন, আমি আপনার ওয়াইফকে দিলে কি হবে জানেন? ঘরের ঝামেলা সামলাতে পারবেন তো? তবে কিছু আবার গান্ডু মার্কা কিছু পাবলিক আছে যারা নন্দিনীর কাছে গেলেই ঝামেলা হবে। তবে বাংলায় যেমন এইরকম পাবলিকের অভাব নেই, তেমনি কিছু চুলকানি মার্কা ফুড ব্লগারেরও অভাব নেই, যাদের কারণে দিদির সঙ্গে রেগুলার ঝামেলা।
তোমাকে লাস্ট বার বলছি ভিডিও করতে দেখুন। আমি 2 বছর ধরে স্ট্রাগল করেছি, স্ট্রাগল করার পরে কি আমি এই জায়গাটা পেয়েছি। ভগবান আমাকে দিয়েছে, কোনো মানুষ দেয়নি আমাকে। আচ্ছা দিদি, মানলাম আপনার ভগবান দিয়েছে, কিন্তু আপনার ভগবান সোজাসুজি আপনাকে দেননি, কিছু মানুষের দ্বারাই আপনাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছেন, সেটা বলুন। A few moments later. আমাদের মতন কিছু ইউটিউবাররাই নষ্ট করেছে, তারা কাজ করে খায়, আমাদের থেকে তোমরা লাভ পায়। এটা দিদি আপনি একদম ঠিকই বলেছেন। কিছু পাবলিক আছে যারা উপরে তোলে, আবার কিছু ক্রিয়েটার আছে যারা নিচে নামিয়ে দেওয়ার জন্য পদে কাটি মারে। कैसा लगा मेरा मजाक? কিছু ফুড ব্লগাররা এইরকমই হয়, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, কখন এর পোঁচ চাটে, কখন ওর পোঁচ চাটে। কত সবাই এসে নন্দিনীর কথা, এটা তোমার সত্যি ভালো লাগে না গো? কেন নন্দিনীর কথা তোমরা তোমরা একটা আমি বুঝতে পারি না। দিদি এদেরকে একদম পাত্তাই দেবেন না, নাহলে এরা দুদিন পরে আপনার ব্যবসা চটে তুলে দেবে, আপনার ইন্টারভিউ নিতে নিতে আপনার রান্নাটাই বন্ধ করে দেবে। এ ক্যা নন্দিনীদের হোটেলে সাবান জালি ড্রেস, মানুষ ভাইরাল হওয়ার জন্য সাবান জালি ড্রেস পরে চলে এসছে। এই তুই হোটেল থেকে বেরিয়ে যা, নাহলে তোর সাবান জালি এক্ষুনি খুলে নিয়ে সব সাবান শেষ করে দেবে নন্দিনী দি। মিলিয়ে কিরকম হলো ভাই? সেক্সি না, সেক্সি না, মিষ্টি হট সব কিছু। নন্দিনীদের হোটেলে গিয়ে কি তুমি সেক্সের বড়ি খেয়েছো? জানো তো নন্দিনীদের আরেকটা নাম আছে, মমতা দিদি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, নমস্তে, নমস্কার। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। হে গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করবেন।